ভোটের হিয়ারিংয়ে বড় স্বস্তি, আর যেতে হবে না অফিসে। হ্যাঁ বন্ধুরা, এবার হিয়ারিংয়ের ডাক আসলেও যেতে হবে না অফিসে। তো হিয়ারিংয়ের ডাক আসলে কাদের কাদের অফিসে যেতে হবে না, তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়ায় হিয়ারিং নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 85 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সন্তান সম্ভবা নারী এবং হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের আর সশরীরে অফিসে হাজিরা দিতে হবে না। তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়েই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করবেন আধিকারিকরা। তবে যাদের বয়স 85 বছরের নিচে, তাদের নির্দিষ্ট নিয়ম মেনেই সশরীরে উপস্থিত থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর কমিশন স্পষ্ট করেছে যে রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল এজেন্টরা এই প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারবেন না। নিরাপত্তার স্বার্থে ডিজিপি ও পুলিশ সুপারদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিন রাজ্যে থাকা ব্যক্তিদের জন্য ভার্চুয়ালি হিয়ারিংয়ের বিষয়টি সংশ্লিষ্ট ইআরও নির্ধারণ করবেন। জেলে থাকা বন্দীদের ক্ষেত্রেও তাদের বাড়িতে চিঠি পাঠিয়ে শুনানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কমিশন। তো বন্ধুগণ, দেখতেই পারলেন 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সন্তান সম্ভবা নারী এবং হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের কিন্তু সশরীরে হিয়ারিংয়ে না গেলেও চলবে। তাদের হিয়ারিং কিন্তু বাড়িতে বসেই নেওয়া হবে। তো বন্ধুগণ, দেখতেই পারলেন আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।